গাজীপুরে গভীর রাতে দোকানে হামলা চালিয়ে নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট হওয়ার অভিযোগ উঠেছে। মুকুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমাদের হাটশিয়া গ্রামের আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক অতর্কিতভাবে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে অতর্কিতভাবে হামলা করে। তো আমি বাড়ির থেকে আমার দোকানের পাশেই, তো আমি বাড়ির থেকে শব্দ শুনে এসে দেখি যে সব মালামাল লুট করে নিয়ে চলে যায়। সিরাজগঞ্জের কাজীপুরে রবিউল আওয়াল সাদ্দাম নামে এক ব্যবসায়ীর মুদির দোকানে গভীর রাতে যুবলীগ নেতা শাহীন ও সাবেক মেম্বার হায়দার আলীর নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে দোকানে থাকা নগদ অর্থসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজেরাহাটি বাজারে। এ বিষয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামি করে কাজীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই ব্যবসায়ী। এ সময় ব্যবসায়ী সাদ্দাম জানান, ১ নম্বর আপনার শাহীন, ও হলো ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আর ২ নম্বর হলো কাদের, ও হলো ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। আর ৩ নম্বর হলো চান্দু, এ হলো ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি। আর ৪ নম্বর হলো হায়দার মেম্বার, এ হলো সাবেক ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আর আব্দুল হাই মণ্ডল ৫ নম্বর, এ হলো ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক বিএনপি সংগঠনের সাথে জড়িত। গত ২ মাস আগে আমার দোকানের পাশেই এখানে আওয়ামী লীগের ব্যানার লাগাতে চাইছিল ওরা। তো আমি বলছিলাম যে একটু সরে এটা লাগাও। তো এটা বলার অপরাধে আমাকে তখনও এর আগে আমাকে অতর্কিতভাবে হামলা করছিল। তো তারপর থেকে আমাকে বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে আসতেছিল। এই মতো অবস্থায় আমাকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তো আমি চাঁদা না দিতে অস্বীকার করায় আমাকে গতকাল রাতে এরকম অতর্কিতভাবে হামলা করে দোকানে মালামাল লুট করে নিয়ে যায় এবং আমার দোকানের ক্যাশে ১,১৩,০০০ টাকা নিয়ে। তো আমার দাবি, আমার প্রত্যাশা যে আমাকে যে ক্ষতিগ্রস্ত যে অন্যায়গুলো যারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যারা করছে, এদেরকে সুষ্ঠু একটা বিচার এরকম আইনি আওতায় এনে এদের শাস্তির দাবি জানাচ্ছি আমি। আপনার ১:০০টার দিকে ফোন দেওয়ার পরে আমি এসে দেখি যে মালামালি সব বাইরে সিটে আছে ভিতরে আপনার এইগুলি টিনের দাপার সব মানে ওবাইছে এই করে। পরে এসে কথা বললাম, পুলিশ আসলে ওইগুলি দেখলাম যে আসলে সত্য। অনেকে বলে ওই দিকতে পালাইছে, দৌড়ে গেছে। অনেকে বলতেছে যে অনেক ৩টা শব্দ হয়েছে, বিকট শব্দ, ককটেল মারছে না কি মারছে তা জানি না, কিন্তু অনেক শব্দ হয়েছে। এই পর্যন্ত ঘটনা হলো আপনার ১টা বা ১:১০ এরকম। আমি তো একটা ফল ব্যবসায়ী, রাত ১২টা ১১টা ১টায় দোকান বন্ধ করি। তো বন্ধ করছি কালকে ১২:৩০ দিক দিয়ে, ১২:৩০ দিক দিয়ে বন্ধ করে ব্যান নিয়ে আসতেছি। দেখি যে ওরা হলো আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের সন্ত্রাসী। পরে ওরা চলে গেল হায়দার, আব্দুল হাই, চান্দু, কাদের, শাহীন। ঠিক আছে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে শাহীন ও হায়দার মেম্বার জানান, আমরা গত ৫ তারিখে সরকার পতনের পরে গ্রাম ছাড়া। এই ঘটনার সাথে আমরা কোনোভাবেই জড়িত নই। না, আমরা বললাম ভাই আমরা কি গ্রামে, আমরা চলে আসি কোন জায়গায় বুঝতে পারলাম না। পলাতো আমরা ওই শেখ হাসিনা পলা নাই ৫ তারিখে। ৫ তারিখে আমরা আউট। ৫ তারিখে আমরা আউট, গ্রাম ঢুকতে দিতেছে না, বুঝতে পারলেন। ওই যে আজকে হাসিনা বলে কি রিপোর্ট দিতে গেছিলেন, তো শুনলাম যে আপনি গেছিলেন নাকি? জি ভাই। আমি তো ওই রাস্তায় ওই সময় লাইভে বলতে আমি যে প্রাইভেট কোম্পানি চাকরি করি, তো আমার রিপোর্ট আমার ওই কোম্পানি থেকে রিপোর্ট আসছে। আমি কোন এলাকায় কাছে রিপোর্ট আছে, সিলেট ট্যাকিং রিপোর্ট আছে। এবং তারপর আমি ঘটনা শোনার পর রাখি ফেসবুকে লাইভে আসছিলাম 7টা থেকে। আমার বলতেছে তাকে মামলা দিয়েছে। তো এটা তো একবারে মানে বলা যায় না, এরকম